হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই জানো আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোরে যাই। আর যেহেতু এইবার চেক আপে গিয়েছিলাম, বাবা তেমন অসুস্থ ছিল না, তাই প্ল্যানই করে গিয়েছিলাম ব্যাঙ্গালোরের আশেপাশে একটু ঘুরে আসব। তাই চলে এলাম ব্যাঙ্গালোর থেকে 158 কিলোমিটার দূরে মাইসোরে, একটা ছোট্ট সুন্দর শহর মাইসোর। আর এই কর্ণাটকে অবস্থিত মাইসোর শহরের সবচেয়ে বিখ্যাত জায়গাটি হলো মাইসোর প্যালেস। আমার তো মনে হয় তাজমহলের পরে এটাই সবচেয়ে আকর্ষণীয় ইমারত ভারতের। আমাদের ভারতের ইতিহাস তো নানা দিক দিয়ে সমৃদ্ধ। শত শত রাজার রাজত্ব এক সময় হয়ে আসছে, আর তারই ফলস্বরূপ এই দেশ জুড়ে এত প্রাসাদ। সেই প্রাসাদগুলো দর্শন করে কিন্তু আমরা সেই যুগের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। এই ধরো মাইসোর প্যালেসের কথাই বলি। মাইসোর প্যালেসের আরেকটি নাম হলো অম্বাবিলাস প্যালেস। এই প্যালেসের কিন্তু 3টা গেট রয়েছে, দক্ষিণের বরাত ও অম্বাবিলাস গেট, আর উত্তরের জয়রাম বলরাম গেট। কিন্তু এখন একটা গেট দিয়েই প্রবেশ করানো হয় সকলকে। এই দেখো, আমরা জুতো খুলে প্যালেসে প্রবেশ করছি। এই দেখো, একে একে বিভিন্ন রাজাদের স্মৃতি রয়েছে, বিভিন্ন রাজাদের যে শিকার করেছে তার ঐতিহ্য রয়েছে। এই যে দেখো, এই সিংহাসনটা, এটা কিন্তু প্রায় 7.5 কেজি সোনা দিয়ে তৈরি হয়েছে। এই যে প্যালেস তৈরি হয়েছে, এটা তো একটা রাজাদের হাত ধরে হয়নি, যুগের পর যুগ বিভিন্ন রাজাদের হাত ধরে গড়ে উঠেছে। তাই সেখানে বিভিন্ন রাজাদের ব্যবহৃত জিনিসগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। যেমন ধরো, এই হাতির মাথাটা কিন্তু এই প্যালেসের শেষ রাজা সে শিকার করে এনেছিল, সেটা সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখো, বিভিন্ন রাজাদের ছবি এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। সব থেকে আকর্ষণীয় জিনিস হলো এই প্যালেসের মিডল পোর্শনটা, খুব সুন্দর একটা ঝালর রয়েছে। আর এত বড় প্যালেস যে আমার ছোট বাচ্চাকে নিয়ে পুরো প্যালেস ঘোরাটা খুব কষ্টকর হচ্ছিল। তোমরা জানো, পুরো প্যালেসটা 216 বিঘা জমি মধ্যে রয়েছে, আর শুধু প্যালেসটাই রয়েছে 30 বিঘা জমির ওপর। আমার সব থেকে ভালো লেগেছে কি জানো, এই দরজাগুলো কি সুন্দর কালার বার্নিশের, আর এত সুন্দর মজবুত কাঠ, খুব ভালো লেগেছে। এই দেখো, প্রত্যেকটা রাজা রানীর ছবি এখানে কিন্তু টাঙানো রয়েছে। তখনকার দিনে কিন্তু মোবাইল ফোন ছিল না বা ক্যামেরা দিয়ে এগুলো তোলা নয়, এগুলো প্রত্যেকটা চিত্রকর দিয়ে আঁকা। কি সুন্দর আর্ট না, এত সুন্দর লাগছিল বলার বাইরে। এই যে রাজরাজাদের ব্যবহৃত বিভিন্ন সাজ সরঞ্জাম, আয়না, এগুলোও কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে। এই প্যালেসটি কিন্তু 3 তলা বিশিষ্ট। এই দেখো, তখনকার দিনে এটা লিফট ছিল, রাজাদের লিফট ছিল, যেটা দেখালাম। এই দেখো, কি সূক্ষ্ম কাঠের কাজ, আর টাইলসগুলো না এত সুন্দর কালারিং, এত সুন্দর। এই যে সিংহাসন রাজাদের ব্যবহৃত। প্যালেসের মিডিলে দেখো একটা ফাঁকা জায়গা রয়েছে, এখানে রাজা রানীদের বিভিন্ন বিনোদনের জন্য বিভিন্ন খেলা এখানে অনুষ্ঠিত হতো, যেটা আমরা হিস্ট্রিতে পড়ে এসেছি। বিভিন্ন হিংস্র পশুদের সাথেও কিন্তু অনেক সামরিকরা যুদ্ধ করে রাজাদের বিনোদনের অঙ্গীকার হয়ে উঠত। ও, তোমাদের তো বলাই হয়নি, এই প্যালেসটি কিন্তু আগে থেকেই এত বড়, এত সুন্দর করে তৈরি হয়নি। এটি প্রথমে একটি কাঠের তৈরি দুর্গ ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি কোনো কারণে ভস্মীভূত হয়ে যায়। তারপরই শেষ রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়েদেয়ার ও তার মা ব্রিটিশ হেনরি আরউইনকে নতুন প্রাসাদ নির্মাণের কথা বলেন। তারপরই শুরু হয় এই বিশাল প্রাসাদ নির্মাণের কাজ। প্রায় 1 বছর লেগে যায় এই প্রাসাদ তৈরি করতে। কাজটি সম্পূর্ণ হয় 1912 সালে।
আমরা যত উপরে উঠছি, যেহেতু প্রাসাদটি 3 তলা বিশিষ্ট, ততই এর সূক্ষ্ম কাজের মাহাত্ম্য দেখে অবাক হয়ে যাচ্ছি। যদিও 1.5 বছর একটা ছোট বাচ্চার বয়স্ক শ্বশুরমশাইকে নিয়ে পুরো প্যালেসটা ঘোরা, মিথ্যে কথা বলবো না, একটু কষ্টকর অভিজ্ঞতাই আমাদের হয়েছিল। কারণ আমার 1.5 বছরের বাচ্চা এতটা নিজের পায়ে হাঁটতেও পারবে না, আবার এত ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ারও ভয় ছিল। তাই আমরা ওকে রোটেশন করে কোলে নিয়ে পুরোটা ভিজিট করি। কিন্তু বিশ্বাস করো, তাও কষ্টকর হলেও একটা মনের মধ্যে এত তৃপ্তি অনুভব হচ্ছিল, এটা ভেবে যে ট্রিটমেন্টে এলেও আমি কিন্তু একটা বেস্ট জায়গা ঘুরে যেতে পারলাম। আমার ছোট্ট মাম্মামকে কোলে নিয়ে যতটুকু ভিডিও করতে পেরেছি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। একটু ভালো করে দেখাতে পারতাম যদি মাম্মাম বড় থাকতো। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে।